আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হাদিসের ক্লাস 4 নম্বর পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীর ভেস্তে প্রবেশ করবে না। অর্থাৎ যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি দখল করে খায়, চুরি করে খায়, মানে মানুষকে ধোঁকা দিয়ে খায়, প্রতারণা করে খায়, তাদের শরীর ভেস্তে প্রবেশ করবে না। এরপরে দেখেন, অর্থাৎ যারা অবৈধ সম্পদ খায়, অবৈধ সম্পদ যারা হারাম খায়, তাদের শরীরটাই হয়ে যায় হারাম বক্ষণকারী শরীর, ভেস্তে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। এরপরে 17 নম্বর হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছায় দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছায় দাও। অর্থাৎ আপনি যা জানেন ইসলামের পক্ষ থেকে, আপনি যা জানেন কোরআন এবং হাদিস, আপনি অন্যের কাছে পৌঁছে দিবেন দ্বীনের দাওয়াত হিসেবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছায় দাও। এরপরে 18 নম্বর হাদিস, মান সমাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। অর্থাৎ চুপ থাকা নাজাতের গুণ, নাজাত পাওয়ার গুণ। অনেকেই বেশি পাকনামি করে, কথা বলে, পটর করে, অর্থাৎ চুপ থাকতে পারে না, প্রত্যেকটা কথার জবাব দিতে চায়। তাদের জন্য এই হাদিসটি মান সমাতা নাজা। কম বোঝা ভালো, কম কথা বলা ভালো, কিন্তু বেশি বোঝাও ভালো না, বেশি কথা বলাও ভালো না। অল্প কথা বলবেন, কিন্তু গুরুত্বপূর্ণ ছাড়া গুরুত্বপূর্ণ কথা বলবেন। অল্প কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। বেশি কথা বলা এটা ভালো মানুষের লক্ষণ না। তাহলে 18 নম্বর হাদিস কি বললাম? মান সমাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। মিশকাত শরীফের হাদিস। এরপরে দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আমরা এই ব্যাপারে অনেক অলস। আমরা যে কোনো কাজ করি কিন্তু নিয়ত ছাড়া। সারাদিন অনেক ভালো কাজ করি কিন্তু আমাদের নিয়ত থাকে না। নিয়ত না করার কারণে কাজের মধ্যে বরকত হয় না, কাজের মধ্যে পরিপূর্ণতা আসে না, কাজের মধ্যে সুন্দর হয় না। নিয়ত এবং পরিকল্পনা করে যদি আপনি ভালোটা কাজ করেন, তাহলে পরিকল্পনা করলে অর্ধেক কাজ আপনার পরিপূর্ণ হয়ে যাবে। আর যখন কাজ শুরু করবেন 75% ভালো শেষ হয়ে যাবে। আর কাজ শেষ করলে দেখবেন 100% 100ভাবে আপনার সুন্দর করে হয়ে যাবে। এজন্য নিয়ত, পরিকল্পনা এগুলো অনেক ভালো কাজ। আপনি যে কোনো কাজ করার আগে নিয়ত করবেন, পরিকল্পনা করবেন। মানে যে কোনো কাজ শুরুর আগে আপনি গুছাইয়া সব কিছু সুন্দর করে শুরু করবেন, তাহলে দেখবেন সব কাজের মধ্যে বরকত পাবেন। এরপর 20 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত। লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত। চগলখোর, প্রনিন্দাকারী ভেস্তে প্রবেশ করবে না। চগলখোর, প্রনিন্দাকারী ভেস্তে প্রবেশ করবে না। অর্থাৎ যারা চগলখড়ি করে, যারা গীবত করে, যারা মানে একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, এরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। চায়ের দোকানে দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন তারা গীবত করতে পছন্দ করে। এরপর 21 নম্বর, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। আত্মীয়তা ছিন্নকারী ভেস্তে প্রবেশ করবে না। আত্মীয়তা ছিন্নকারী ভেস্তে প্রবেশ করবে না। এই বিষয়টা আমাদের দেখবেন অনেক যারা ফ্যামিলিগতভাবে আছেন, যারা বিবাহ শাদী করছেন, স্ত্রীর কারণে অনেক সময় নিজের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদারের সাথে ভালো সম্পর্ক থাকে না স্ত্রীর কারণে। আবার অনেক সময় বড় হয়ে গেলে ভাইরা বিয়ে করলে ভাইদের সাথে সম্পর্ক থাকে না। প্রত্যেকটা দিন দাউ কুড়ালের মতো লাগে। আমাদের সমাজে এক দুজন লোক আছে, আপন ভাই, কেউ কাউকে দেখতে পারে না, সদা সর্বদা ঝগড়া লাগে। এমনকি তার বাবা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরও কত কিছু, মানে যেগুলো আসলে মুখে ভাষা প্রকাশ করা যায় না, তাদের সাথে এত বিরোধ। আপন ভাই, বড় ভাই, ছোট ভাই, বড় ভাই, ছোট ভাই, মানে মারামারি সদা সর্বদা লেগেই থাকে। এই জন্য আত্মীয়তা ছিন্নকারী ভেস্তে প্রবেশ করবে না। আপনি আপনার ভাইয়ের সম্পর্ক, বাবার সম্পর্ক, মায়ের সম্পর্ক, মামার সম্পর্ক, কাকার সম্পর্ক, দাদা দাদি, নানা নানি এবং ফুফা ফুফি, যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক আপনার ঠিক রাখতে হবে, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। এরপরে হাদিস, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। দেখবেন আমাদের সমাজে সদা সর্বদা মানুষ জুলুম করে,
মানে জুলুমের উপর জুলুম, কোনো অন্যায় নাই, এরপর মানুষকে অনেক ছোট করে, অনেক আঘাত করে, অনেক কষ্ট দিয়ে কথা বলে। অনেক ইমাম সাহেবদের সাথে অনেক সময় মনে করেন যে আমি যেহেতু ইমাম সাহেব, সভাপতি বলেন, সেক্রেটারি বলেন বা সাধারণ মুসল্লি বলেন, তারা বিভিন্ন খারাপ আচরণ করে। কিন্তু ইমাম সাহেব চাকরির জন্য, হয়তো তার পাওয়ারের জন্য অনেক দূরে একা একা থাকে, এই বিভিন্ন দিক তাকাইয়া তার সাথে ওইরকম কোনো আহ, লাগায় না, কথাবার্তা বলে না, চুপচাপ তার উপর যত জুলুম করা হয় সহ্য করে। আজকে এই কথাটা বলতে চাই যে আপনি একটা মানুষ দুর্বল, এই জন্য তার উপর জুলুম করবেন, বিনা দোষে তাকে আপনি ইচ্ছা মতো আপনি তার উপর আঘাত করবেন, কথা দিয়ে পারেন, যেভাবে পারেন শুধু আঘাত করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। আপনি জুলুম করতেছেন, এই সব জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমরা যেন এটা ধারণা না করে, তারা যে এটা মনে না করে যে তারা তাদের উপরে, অর্থাৎ ওই মানুষের উপর জুলুম জুলুম করছে, এই জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা বেখবর। আল্লাহ খবর রাখে না, আল্লাহ গাফেল না, এটা কখনোই না। সবটুকু খবর, কার উপর কতটুকু জুলুম হচ্ছে, এর সবটুকু খবর আল্লাহর কাছে আছে। আপনি হয়তো আজকে আপনি পার পেয়ে যাচ্ছেন, আপনাকে ঢিল দিচ্ছে। বুখারী শরীফের একটি হাদিস আছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদের সময় দেন, সুযোগ দেন, কিন্তু জালেমদের ছাড় দেন না। আল্লাহ তাআলা জালেমদের সময় দেন, সুযোগ দেন, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেন না। আল্লাহ ধরেন না, ধরলে আল্লাহ কখনোই ছাড়েন না, ছাড়ার কোনো সুযোগ নাই। অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন। তোমার রব যেদিন ধরে না, যখন ধরবে 14 গোষ্ঠী ধ্বংস করে ছাড়বে। অতএব মানুষ কখনো মানুষের উপর জুলুম করতে পারে না। জুলুমকারীকে আল্লাহ কখনো মাফ করে না। আর জুলুম এমন একটা গুনাহ, যেই গুনাহ গুনার যে পানিশমেন্ট দুনিয়া থেকেও পাবে, আখেরাতেও পাবে। এমন কোনো জালেম পৃথিবীতে নাই যে জালেমকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। দুনিয়াতে তার শাস্তি তো পাইছে, আখেরাতেও পাইছে, দুনিয়া থেকেই তার শাস্তি পেয়ে গিয়েছে। দেখেন আপনি বর্তমান সময় আমাদের বাংলাদেশের দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন, জালেম কখনো স্থায়ী হয় না, চিরস্থায়ী হয় না। জালেম সদা সর্বদা ধ্বংসশীল। আর মাজলুম, আপনি মাজলুম হন কিন্তু জালেম হয়েন না। এরপর আমরা 22 নম্বর হাদিস, 23 নম্বর হাদিসে যাব। 23 নম্বর হাদিসে আছে, আল গিনা গিনান নাফসি, আল গিনা গিনান নাফসি, প্রকৃত ধনী আত্মার ধনী। অনেকে আছে কৃপণ, টাকা পয়সার অভাব নাই। আল গিনা গিনান নাফসি, প্রকৃত ধনী আত্মার ধনী, মানে আপনার টাকা নাই, পয়সা নাই, আপনার মন আছে, আপনি ধনী। অনেকে টাকা পয়সা আছে কিন্তু 2 টাকা খরচ করার বেলায় তাকে পাওয়া যায় না, সে আসলে ধনী না, সে হলো মানে কৃপণ। আর কৃপণ কখনো জান্নাত প্রবেশ করবে না। এরপরে দেখেন, কুল্লু বিদআতিন দলালা, কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্ট। বিদআত কাকে বলে? ইসলামে কোরআন এবং হাদিসের মধ্যে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সেটা ভালো হোক মন্দ হোক, এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের নামে চালিয়ে দেওয়া, এটাই বিদআত। মনে করেন ভালো কাজ ইসলামের নামে চালাই দিলেন, এটা বিদআত। মানে ইসলামের মধ্যে নতুনত্ব সৃষ্টি করা, নতুনত্ব বের করা, নতুনত্ব কিছু আনা, এটাই বিদআত। এজন্য প্রত্যেক বিদআত গুমরাহি, কুল্লু বিদআতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। আর সমস্ত বিদআত জাহান্নামী, কুল্লু দলালাতিন ফিন্নার, এবং বিদআত যারা করে তারা জাহান্নামী। আম্মুর রজুলি সিনওয়া আবিহি, আম্মুর রজুলি সিনওয়া আবিহি, চাচা বাপের মতো। আম্মুর রজুলি সিনওয়া আবিহি, চাচা বাপের মতো। অনেক ভাতিজারা আছে, মনে করেন চাচা বাপের মতো কীভাবে? বাবা বাবা চাচা, চাচা বাপের মতো, অর্থাৎ আপনার চাচা আপনার বাপের মতো অধিকার রাখে আপনাকে শাসন করার বেলায়, আপনাকে দেখাশোনার বেলায়। বাবা মারা গিয়েছে, এখন অবশ্যই চাচার শাসনে সে বড় হবে। এটাই বাবা, চাচা বাপের মতো, চাচা বাপের মতো। বাপের মতো তার ক্ষমতা আছে, আপনাকে মারধর করতে পারবে, আপনাকে শাসন করতে পারবে, আপনাকে ভালো পথে আনতে পারবে, আপনার উপর অধিকার খাটাতে পারবে। এজন্য কারো বাবা মারা গিয়েছে, তাকে অবশ্যই চাচারা দেখাশোনা করবে। তো আমরা এখানে
16 থেকে নিয়ে 25 নম্বর হাদিস পর্যন্ত শেষ করলাম। ইনশাল্লাহ পঞ্চম পর্বে আমরা 26 থেকে শুরু করব। তাহলে 16 থেকে 25 পর্যন্ত আমরা শেষ করলাম। তাহলে এখানে মোট কথা হচ্ছে 16 নম্বরে গেলাম হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। 17 নম্বর বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছায় দাও। মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ ও নিয়তের উপর নির্ভর করে। লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, চগলখোর পরনিন্দাকারী ভেস্তে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী ভেস্তে প্রবেশ করবে না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। আল গিনা গিনান নাফসি, প্রকৃত ধনী আত্মার ধনী। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্ট। আম্মুর রজুলি সিনওয়াবিহি, চাচা বাপের মতো।